অবরোধে সিলেট শহরের রাস্তায় গাড়ি কম, সুযোগ পেলেই অবরোধকারীরা রাজপথে অবস্থান করে। প্রিয় দর্শক, যারা প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেলে যুক্ত হয়েছেন, আমি সিলেট শহরের পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। বিএনপি ও জামাতের ডাকা 48 ঘন্টা অবরোধের আজকে দ্বিতীয় দিনে সিলেট শহরের পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছি। অন্যান্য অর্থাৎ অবরোধ এমনকি হরতাল ছাড়া শহরে যতগুলো গণপরিবহনের গাড়ি এমন যত মানুষ দেখা যায় তার তুলনায় প্রাণচঞ্চলতা কম, এমনকি মানুষও কম, যানবাহনও কম। দর্শক যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে থেকেই জানিয়ে দিবেন, সকালবেলা 10টার পরে সিলেট টু ঢাকা মহাসড়কে 2 থেকে 3টি জায়গায় পিকেটিংকারীরা অবস্থান করেছিল, এমনকি পুলিশের টহল দেখে তারা কিন্তু সেই জায়গা থেকে ছত্রভঙ্গ হয়ে অবস্থান ত্যাগ করে। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট চাইবো কে কোন দেশ থেকে, কে কোন জায়গা থেকে সিলেটি চ্যানেলে ও প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন। আমরা জানতে চাই যে আপনার এলাকার পরিস্থিতি, আপনার শহরের পরিস্থিতি আমরা জানতে চাই। এমনকি আপনি যে জায়গায় আছেন আশেপাশে যদি বাস টার্মিনাল থাকে, সেখান থেকে দূরপাল্লার বাস কতটুকু যাচ্ছে, ঢাকার গাবতলী, সায়েদাবাদ, এমনকি মহাখালী বাস টার্মিনাল থেকে যতটুকু আমরা খবর পেয়েছি আমাদের সহকর্মীদের মাধ্যমে, যে আসলে দূরপাল্লার বাস খুবই কম যাচ্ছে। টিকিট কাউন্টার খোলা আছে কিন্তু যাত্রীর সংখ্যা কম, দূরপাল্লার বাস যেতে প্রস্তুত আছে, ট্রেন চলাচল স্বাভাবিক। আর এই যে অবরোধটি বিএনপি এবং কি জামাতের ঢাকার দ্বিতীয় দফার অবরোধ, 48 ঘন্টার অবরোধের আজকে দ্বিতীয় দিন। সিলেট শহরের পরিস্থিতি যদি জানাই, ঢাকার সিলেটের যে কদমতলী বাস টার্মিনাল রয়েছে, বাস টার্মিনালে টিকিট কাউন্টার খোলা আছে, এমনকি বাস যেতেও প্রস্তুত আছে, তবে যানবাহন কম। আমাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে এনা পরিবহনের একটি বাস দেখতে পাচ্ছেন, ঢাকা টু সিলেট, অর্থাৎ সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট আসে। আমরা দূর থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি ভিতরের যে সিট রয়েছে, সিটগুলো প্রায় অধিকাংশ সিট খালি। এখানে তারা অবস্থান করছে, হয়তো স্থানীয় টিপ দিতে পারে, স্থানীয় টিপ যদি নাও দেয় তারা যাত্রী সংখ্যা খুবই কম বাসের ভিতরে। আর শহরের পরিস্থিতি সরাসরি ক্যামেরার সম্মুখ প্রান্তেই যদি আপনারা দেখেন যে মহাসড়কে শত শত গাড়ি অবস্থান করে, সেই মহাসড়কের পরিস্থিতি, এমনকি বিএনপি জামাতের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে অলিতে গলিতে অবস্থান করছেন, দোকানপাটে, বাসাবাড়িতে, এমনকি হোটেলগুলোতে সুযোগ পেলে, অর্থাৎ প্রশাসনের টহল যদি একটু অবস্থান ত্যাগ করে, সাথে সাথেই তারা রাস্তায় অবস্থান করবে, এমনকি অবস্থান করেছেও। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন। বুরহান ভাই সুনামগঞ্জ জগন্নাথপুর থেকে দেখা ভাই অবস্থা কিটা জানাইবা, আর কে নাইম সফল হোক, অনেকে আমরা সাথে যুক্ত আছেন, শত শত ভাইয়ান আপনারা এলাকার পরিস্থিতি সাথে সাথে জানাই দিলাম। সিলেটি চ্যানেলও এমনকি টুডে সিলেটও প্রাইম সিলেটও যারা যুক্ত হয়েছেন, আমরা আশা করি আমরা আপনার এলাকার পরিস্থিতি জানতাম পারবো, এমনকি আমরার মাধ্যমে সিলেট শহরের পরিস্থিতি জানতাম পারবো। আসলে ব্যাটারি চালিত অটোরিক্সা এমনকি রিক্সার সংখ্যাই কিন্তু শহরে দেখা যায় যে অবরোধ এবং হরতালের সময়ে খুব বেশি। আর অনেক সময় কিন্তু সুযোগ বুঝে অনেক গণপরিবহনের গাড়িগুলো অতিরিক্ত ভাড়া আদায় করে। আর যারা নিজস্ব গাড়ি রয়েছে অনেকেই কিন্তু এই সময়ে গাড়ি বাহির করছে না। দূরপাল্লার বাস খুবই কম চলছে সব জায়গায় এই পরিস্থিতি। তবে আমাদের হাতে থাকা কিছু আপডেট, অর্থাৎ দেশের কিছু আপডেট জানার তথ্য আমরা এই লাইভে জানানোর চেষ্টা করব। আশা করবো আপনারা একটু সাড়া দিবেন। মুগলাবাজার জাহিদ হাসান ভাই, মুগলাবাজার কিছুক্ষণ পরেই আমরা কিন্তু আসছি, একটি জায়গায় যাব। ইজাজুল হক কোথায় এখন আছেন? আমরা হুমায়ুন চত্বরে আছি, আপনাদের পরিচিত জায়গা। পিয়া সিলেট কোন জায়গায়? আমরা সিলেটের হুমায়ুন চত্বরে আছি। আশেপাশে কিন্তু প্রশাসনের টহল রয়েছে। আজকে কিন্তু 228 প্লাটুন বিজিবি সারা দেশে শান্তি রক্ষার জন্য, এমনকি অপ্রীতিকর ঘটনা থেকে দেশকে রক্ষার জন্যই কিন্তু মোতায়েন করা হয়েছে, যেটা আমরা জানতে পারছিলাম। আসলে শ্রমিকরাও আন্দোলন করছে, গার্মেন্ট শ্রমিকরা। অপরদিকে চরমুনাই জামাতে ইসলামী, এমনকি বিএনপি সম্ভাবনার দলগুলো কিন্তু আপনারা জানলে অবরোধ করছে, হরতাল পালন করছে। হরতাল হলে হরতাল, অবরোধ হলে অবরোধ। এর কারণে কিন্তু প্রশাসন, অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি, এমনকি আনসার বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রাজপথে। আমরা শহর থেকে একটু পরিস্থিতি জানবো। ভাই একটু আগাইবা, যারা আমরা সাথে আছেন অবশ্যই আপনারা আমরা সাথে থাকবা, আর আপনারা মূল্যবান মতামত আমরা জানাইবা। সিলেট শহরের বর্তমান পরিস্থিতি একজন চালক ভাইয়ের কাছে আমরা জানবো, যে তাই সারা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু যাত্রী নেওয়া, মানে ওনার গাড়ি করেই যাওয়া আসা করছে। ভাই একটু আমরা জানাইবা সিলেট শহরের বর্তমান পরিস্থিতি কি, তা একটু জানাইবা। গাড়িটা একটু আগাইবি। ভাই বর্তমানে তো পরিস্থিতি মানে খুব খারাপ, ঠিক আছে। এখন হরতালের মধ্যে মনে করেন আমরা কোনো কাম কাজ করতাম পারি না, কোনো কাজ টাজ, ঠিক আছে। এই অবস্থা মানে আমরা জীবনযাপন করতেছি, মানে খুবই কষ্টে আমরা দিন কাটতেছে, ঠিক আছে।
কোন কারণে কষ্ট একটু ব্যাখ্যা করি আমরা। হচ্ছে আপনার এই হরতালের থেকে মানে এই সৃষ্টিটা মানে আরম্ভ হয়েছে। আগে আপনার ভালো ছিল মোটামুটি। আরে হরতাল অবরোধ না থাকলে কি পরিস্থিতি আর বর্তমান কিটা পরিস্থিতি? এখন আপনার বর্তমান পরিস্থিতি মানে খুবই খারাপ, মানে কামরুজি নাই, মানে আমরা খুব মানে কষ্টতে আছি। কষ্টে আছে। জি বাড়ি বাড়ি কোন জায়গা? বাড়ি আমার হাতার পর বিছনাগঞ্জ। বর্তমান যে অবরোধ হরতাল এটাতে মানিয়া নিছেন কি না মানতা পাররা না, মানে আপনি কোনটা আছে? না এটা তো এখন তারা যারা দিছে মানে তারা তো এটা মানেন না, ঠিক আছে। জামাত এরা দিছে, হ্যাঁ। আওয়ামী লীগ এটার বিরুদ্ধে। হ্যাঁ বিরুদ্ধে। এখন এটা আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণ কিছু মানুষ করবো, হিসেবে কি ঠিক আছে। এখন আমরা চাইলাম যেমনি শান্তিও মানে দেশের এমনি শান্তিও, ঠিক আছে। শান্তি চাইরা। জি এখন এছাড়া আর কোনো গতি নাই, ঠিক আছে। আমরা মানে খুবই মানে কষ্টে আছি, ঠিক আছে। আচ্ছা একটু আপনারা জানাইবা বর্তমান পরিস্থিতি কিটা শহর? শহরের অবস্থা তো বেশ ভালো নাই, আপনি কিটা অবরোধ হরতাল এগুলো মানিয়া নিছেন কি মানে মানতা পাররা নি না এটার বিপক্ষে? বিপক্ষে। কোন কারণে একটু জানাইবা। আমরা চলাফেরা খাওয়া দাওয়া সুবিধা হয়, ক্যামেরার দিকে চাইবা, দর্শকদের সরাসরি তার মুখে চাইবা। কোন কারণে সমস্যা একটু জানাইবা। আমরা খাওয়া দাওয়া সুবিধা হয়, চলাফেরা অসুবিধা হয়। অসুবিধা হয়। জি চাচা কিটা করেন? পেশা কিটা? আমি চাকরি করি কোন জায়গা? মার্জনপট্টি। মাজনপট্টির চাকরি বর্তমানে যে প্রতিদিন যে মাজনপট্টি যাওয়া আসা কোনো সমস্যা হয়নি? সমস্যা হয় না, যাওয়া যায়। সিলেট শহরের পরিস্থিতি যেমন বিএনপি জামাত চরমনাই সহ সম্ভাবনা দলগুলো অবরোধ হরতাল পালন করে, এমনকি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের শক্ত অবস্থান। তবে আপনার দেখা মতে কোনো জায়গায় পিকেটিং অবরোধ, বিএনপির অবস্থান, এমনকি আওয়ামী লীগের অবস্থান এগুলো দেখেছেন কিনা? জি না। গত 3 থেকে 4 দিন আগেই যে বন্দর বাজারে যে সমস্যা হয়েছিল সেটা কি আপনি দেখেছিলেন? জি না। দেখছেন। ধন্যবাদ আপনার। তুমি কোন লেখাপড়া করবা? লেখাপড়া করো নি? আমরা লেখাপড়া করি কোন জায়গা? সি ব্লক। বর্তমান অবস্থায় কোনো সমস্যা হয়নি? জি না, লেখাপড়া যেতে পারো নি? পারি। ক্লাসের উপস্থিতি কেমন বর্তমানে? ভালোই। ইয়া 2 দিন পরে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় কেন? খেয়ে আমরা তো কইতারি না। হইতে পারেন কিছু মানুষের কাছে আমরা যাই। ভাই একটু আমরা জানাই যাচ্ছেন, আপনি তো বিভিন্ন জায়গায় গেছেন, কয়টা জায়গায় গেছেন এখন আমি তো পর্যন্ত? সিলেট বহুত জায়গায় গেছি। মানে সকাল তো এখন পর্যন্ত কয়টা পয়েন্টে গেছেন? আমি বন্দর পয়েন্টে গেছি, বন্দর পয়েন্ট। জিন্দাবাজার পয়েন্টে। অন্যান্য দিনের তুলনায় মানুষ বেশি না কম শহর? আজকে কম। কোন কারণে কোন কারণে তো এগুলো আমি হইতে পারতাম। কম? আচ্ছা ভাইয়া, বর্তমান পরিস্থিতি আপনার দেখা মতে বিএনপির মানুষ, জামাতের মানুষ, অথবা আওয়ামী লীগের মানুষ রাস্তার মিছিল মিটিং পক্ষে বিপক্ষিতা দেখছেন? না এটা কিছু হয়েছে না। আপনি কোনটা চাই? অবরোধ হরতাল না শান্তি চাই? আমি শান্তি চাইলাম। অবরোধ হরতাল সাধারণ মানুষ হিসাবে শান্তি বাজার চাই। পরিস্থিতি কিটা? বাজার পরিস্থিতি খুবই খারাপ। 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 হরতাল অবরোধে মানিয়ে নিতে পারছেন না মানতে পারা না? আমার মানার আসে না, যায় আসে না। আমি সাধারণ দেখছি মানুষ সাধারণ হিসাবে ওইরকম হরতাল না না থাকলেই ভালো। না থাকলে ভালো। ধন্যবাদ। দর্শক যারা আমরা সাথে আছেন, উপায় পান একটু যারা আমরা সাথে আছেন, আমরা বিভিন্ন গণপরিবহনের গাড়িগুলোর কাছ থেকে কিন্তু অনেক সময় মতামত জানার চেষ্টা করি। প্রত্যেক আমরা সাথে থাকবা। ইতিমধ্যে কিন্তু আমরা সাথে শত শত দর্শক সরাসরি যুক্ত আছেন। বাইরে একটু আমি সালাম দিই, মোবাইল গাড়িতে একটু দাঁড় করাইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। আপনার সাথে সরাসরি কিন্তু শত শত দর্শক আছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে। জি, জি। একটু জানাইবা আপনার দেখা মতে কয়টা জায়গা সকাল থেকে এখন পর্যন্ত আপনি গেছেন শহরের বর্তমান পরিস্থিতি? সব জায়গাতে ভাই আমরা গেছি। আচ্ছা, সব জায়গায় শহরের পরিস্থিতি খুবই ভালো, শান্তশিষ্ট, কোনো সমস্যা নেই। আপনারা এই অবরোধ হরতালের সময় কতটুকু সমস্যার সম্মুখীন? না, কোনো সমস্যা তো দেখা যায় না ভাই। আপনার দেখা মতে আপনার সহকর্মী কোনো ভাই গাড়ি ভাঙচুর বা কোনো সমস্যা জি না, জি না, কোনো শহরে কোনো সমস্যা হয়েছে না। অবরোধের পক্ষে নাকি বিপক্ষে আপনার অবস্থান সাধারণ হিসেবে? ও ভাই আমরা তো যে ভাই দিন আনতাম নিয়ে আনতাম নিয়ে খাইতাম, বুঝছেন নি ভাই। এখন আমরা তো বড় সমস্যা মাঝে আছি ভাই। এখন সবচেয়ে ভালো হবে ভাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সবচেয়ে ভালো হবে। আসসালামু আলাইকুম। যারা আমরা সাথে আছেন দর্শককে আমি জানাই, ভাই বাইরের কাছে একটু যাওয়ার চেষ্টা করুন। ভাই ভালো আছেন? ভাই ভালো আছি। শহরে বর্তমান পরিস্থিতি কিটা? যানবাহন গাড়ি কেমন কম দেখা যায় কোন কারণে? শহরের বর্তমান পরিস্থিতি বর্তমানে ভালো আছে, যানবাহন চলতে আছে, গাড়ি চলে এমনি কোনো সমস্যা হন না। আর মায়ের তো অন্য দিকে না, সবার দিকে না, ভালো আছে। আগে অবস্থা কিটা আছে? বর্তমানে অবস্থা বর্তমান ভালো আছে, আগের অবস্থা ভালো আছে ইনশাল্লাহ। আর ভালো থাকার চেষ্টা করি। দেখা মতে আওয়ামী লীগ বিএনপি এর অবস্থান অবগত আছেন কোন জায়গা? আমি দেখার মতো দেখেন না আজকে আওয়ামী লীগ বিএনপি কোনো জায়গার কোনো সমস্যা হইতে বা কোনো ব্রিকেটিং কোনো সমস্যা হইতে কোন দিকে দেখেন না। আচ্ছা, বাস টার্মিনাল তো বাসগুলো কম যায় এখানে ঢাকা সহ বিভিন্ন জায়গায়। বাস টার্মিনাল থেকে ঢাকা শহরে প্রতিদিন যেভাবে গাড়িগুলা যায়, যেহেতু একটা সামান্য অবরোধের কারণে আজকে কিছু
এর লাগি মানে যেহেতু বিরোধী দলীয় তারা যে অবরোধ দিছে এ কারণে কিছু গাড়ি কম যাইতেছে পারে ইয়া মানে কিছু কিছু মানুষ তো আতঙ্ক মধ্যে আছে মানুষ যেহেতু হরতাল অবরোধ আছে বিরোধী দলীয় এর লাগি গাড়িগুলা ভাঙচুর করবে এই করবে সেই করবে বিগত 2 দিন দেখছে গাড়িগুলা জ্বালানি হয়েছে ভাঙ্গ হয়েছে ওইটা এই কারণে মানুষটিকে মানে বর্তমান সময়ে আপনার মনে কতটুকু আতঙ্ক বিরাজ করে বা করছে? আমার বর্তমান সময়ে কোনো আতঙ্ক দেখেন না, আমি দেখেন না বর্তমানে। ধন্যবাদ। দর্শক যারা আমরা সাথে যুক্ত আছেন ও আশা করি প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আমরা বিভিন্ন যানবাহনের চালক যারা আছেন এমনকি সাধারণ মানুষ আমাদের সম্মুখ প্রান্তে আসলে তাদের মতামত সরাসরি লাইভেই আমরা জানার চেষ্টা করছি। বাইরের কাছে একটু আমি জানবো যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা। ভাই একটু ছায়াতাই বা প্রচুর গরম থাকার কারণে মোবাইল হট হয়ে যায়। ভালো আছেন আপনি? ভাই শহরের পরিস্থিতি কিটা দেখলা? হরতাল অবরোধ আতঙ্ক নয়, আজকে সব গাড়িগুলা বেশি ছিল, ফারুক গেলাম তারপর আমি গেলাম, গাড়িগুলা ছিল, আজকে তো আতঙ্ক নাই। কালকে তো আতঙ্ক ছিল। মহাসড়ক গেছিলাম জি না, আমি বাইপাস পর্যন্ত গেছি, এদিক যা লালাবাজার পর্যন্ত গেছি, ওটা আতঙ্ক নয়। তুমি এই যে দূরপাল্লার বাস এগুলো যাওয়া আসা দেখা যায় কম, বা টিকিট কাউন্টারে মানুষজন, টিকিট কাউন্টার খোলা আছে কিন্তু মানুষ নাই, এটা কোন কারণে? যেগুলো ড্রাইভার আতঙ্ক, কয়েকদিন আগে তো কয়েকটা গাড়ি জ্বালানো হয়েছে, কালকে মাগরিবের পর ঢাকা বনানীতে কয়েকটা গাড়ি জ্বালানো, এগুলো আতঙ্কের জন্য গাড়ি যায় না। যেমন আপনার সম্পদ, এটা এই সম্পদ নিয়ে এটা নিয়ে আপনার কতটুকু বই আছে? আমার বই আছে, আমার গাড়িতে জেলে ভাই আমি শেষ, আমার মাঝনকে কই দিতে হবে, এইটা আমি গাড়ি চালাই, আগের দেখে কোনো মানুষ আসেনি সামনে বাদে আমি গাড়ি যাই। আজকে তো এটা আতঙ্ক নয়, আজকে অনেক ঘুরছি সকাল থেকে। যে হরতাল অবরোধ এগুলো হোক না ভাই, আমি চাই না, এগুলো তো সাধারণ জনগণের জন্য এগুলো ক্ষতি, আমার জন্য ক্ষতি। যেমন ব্যবসা, আমাদের কাস্টমার দূরপাল্লা থেকে আসতে পারে না, এটা তো আমাদের ক্ষতি। আপনার ধন্যবাদ, মূল্যবান মতামত। আসলে ভাই মূল্যবান মতামত জানাইছেন যে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণের, কষ্ট হয় সাধারণের। যারা আমরা সাথে এখনো আছো, ইতিমধ্যে শত শত দর্শক আছেন, অবরোধ সফল হোক শাহ নিয়ে আসো, অনেক মানুষ কিন্তু আমরা লোকে আছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। আপনারা মূল্যবান মতামত কিন্তু আমরা সরাসরি লাইভে তাই কেউ জানতাম পারি, আর আপনারা এর জন্য আমি ধন্যবাদ দিই। আর আমি আশা করবো আপনারা প্রত্যেকে কমেন্ট করবা। প্রিয়ান্তিকা দাস হরতাল বালা না, প্রদীপ ভাই শান্তি চাইন, অনেকে কিন্তু আমরা সাথে সরাসরি লাইভ থেকে কমেন্ট করা, এমনকি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমরা জানাই দিতে পারলাম। দর্শক আমরা আগে থাকা দেশের যে আপডেট আছে সেই আপডেট আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে ঢাকা সহ বিভিন্ন জায়গায় অর্থাৎ বাংলাদেশের যে 64 জেলা রয়েছে প্রত্যেক জেলায় কিন্তু বিএনপি, জামাত, চরমোনাইপন্থী এমনকি সমমনা দলগুলো রয়েছে, তারা অবরোধ পালন করার জন্য সুযোগ চাচ্ছে, সুযোগ নিচ্ছে। আর অপরদিকে কিন্তু প্রশাসন অর্থাৎ পুলিশ, রেল, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা কিন্তু প্রশাসনের সদস্যরা গাড়ি নিয়ে মহড়া দিচ্ছে, টহল দিচ্ছে, এমনকি বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মোড়ে তারা অবস্থান করছে। আর আমরা আরে জানানোর চেষ্টা যদি করি যে যারা আমাদের সাথে আছেন দর্শকদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, প্রত্যেক আমাদের সাথেই থাকবেন, এমনকি সাথে থেকে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিবেন। ভাই আপনার দেখা মতো শহরের পরিস্থিতি কিটা? শহরের পরিস্থিতি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, বুঝছেন? ওইটা কিছু হইব ভাই, আজকে মনে হইল গাড়ি আমার আব্বাই লইয়া আইছিল সকালকে আনার কারণে এখন আমি আমার বাড়ি শ্রীরামপুর থেকে কদমতলি বান্ধ আইছি, উঠিয়া কয় ড্রাইভারে 20 টাকা ভাড়া। এখন ভাই আমরা তো মনে হয় সাধারণ জনগণ, সরকারে দেশ চালাইরা, আর এই ওয়ার্ড কাউন্সিলর হল যারা হইছেন 42টা আমাদের ওয়ার্ড আছে, ওয়ার্ডের সব কাউন্সিলর হলরে কইরাম সবর দুর্ভোগ আপনারা দেখতা। আর হরতাল অবরোধ গরিবর পেট যারাও যে বা যারা লাথি মারের তারারে আকি মনে হয় সুন্দর আকি হরতাল না দিয়া সুন্দরভাবে দিলে আমরা দেশে চালাইতে পারেন, ওখানেও আমরা গিয়ে করাম। আর আপনার লাইভও তুলবা ভাই, আর লাইভও করকা ঠিক আছে, কিন্তু গরিবেও দোকান কত কষ্ট করে। আমরাও মনে হয় দোকান আছে, সব জিনিসের দাম বাড়ি গেছে, বুঝছেন নি? কিন্তু আমরা দোকানওয়ালা রিক্সার মাঝে খোলা লাগে, যদি ইটা মারি দিয়ে আগুন ধরাই দে, তো ভাই আপনারা মনে হল আইন আছে কিন্তু আইন তা কেউ নাই, ওলা অবস্থা। ভাই ব্যবসা কোন জায়গা? কদমতলি আছে, আমরা কদমতলি পয়েন্ট। এই যে 28 অক্টোবর থেকে আজ প্রায় 9 দিন, এই 9 দিনের পরিস্থিতি আপনার ব্যবসা নিয়ে জানাইবা। অন্য 9 দিন মনে হল অবস্থা খারাপ, বেশি ভালোও নাই, মোটামুটি আছে। ব্যবসা বাণিজ্য চলের নাম মাত্র চলের মনে হল। স্টাফ আমদার মনে হলো 5 জন আছেন, 5 জনটা তো ঠিক হয়ে লাউন্স দেওয়া লাগে, কিন্তু মনে হয় ব্যবসা একবারে স্লো। জি হয় ভাই, জি হয়। আর সিলেট সিটি কর্পোরেশন মেয়র আনোয়ারুজ্জামান বাইরে কইরাম, আমরা সিলেট সিটি কর্পোরেশন উন্নত জেলা আগেও আছিল, আরিফ ভাই থাকতে জেলা আছিল, ওখানেও জেলা হইতো, ইনশাল্লাহ আমরা ওখানে চাইলাম। আসসালামু আলাইকুম। জি ভাই কিটা লেখাপড়া করেননি?
জহিরুল হক ভাই মূল্যবান একটা কমেন্ট আমি কিন্তু রাখছি সামনে, দর্শক যারা আমরা লগে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, যে ভাইয়ে কমেন্ট করছেন যে মূল্যবান কমেন্ট যে হরতাল অবরোধের কারণে স্কুলে যাইতে পারে না, যেমন জহিরুল হক হুসাইন ভাই, আমি আন্তরিক ধন্যবাদ জানাইলাম আপনার এই মূল্যবান মতামত লাইন। যারা আমরা সাথে এখনো আসেন আপনারা থাকবা যে অবরোধের কারণে স্কুলে যেতে পারছি না বয়ে, কি মানুষের মনোবয়ে কাজ করে, মানুষ শান্তি চায়, দেশের সাধারণ মানুষজনের মূল্যবান মতামত কিন্তু আমরা লাইভ থেকে জানতাম পারলাম। আরও অনেকে আছেন কিন্তু এমডি আলিমুদ্দিন মানে 20 টাকা এমনিতেই নেই কি চালকরা, ওটা জানাই। আরও আছেন আমরা শামীম আহমেদ নামে আইডিতে আমাদের সিলেটি চ্যানেলের সম্মানিত চেয়ারম্যান ফয়সল ভাই কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? লন্ডন থেকে দেশে আসার পর আপনার পরিস্থিতি আবহাওয়ার সাথে কতটুকু নিজেকে মানিয়ে নিতে পারছেন অবশ্যই জানিয়ে দিবেন। আসলে আমি আশা করছি আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানতে পারবো আপনার শরীরের অবস্থা, আপনার পরিবারের সদস্য যারা দেশে আছেন তাদের অবস্থা, যারা লন্ডনে আছেন তাদের অবস্থা অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনার সাথে খুব শীঘ্রই দেখা হতে পারে, মৌলভীবাজার আসা হতে পারে। যারা আছেন ইয়াহিয়া ভাই, এটা সিলেট কোন জায়গা? সিলেটের হুমায়ুন চত্বর, এটা সালিম সাইমন আহমেদ, সুফিয়ান ভাই, মুন্না ভাই, অনেকে সালাম দিরা, ওয়ালাইকুম আসসালাম। অনেকে পক্ষে অনেকে বিপক্ষে অবস্থান করা। ইয়াহিয়া ভাই, এটা সিলেট কোন জায়গা? ধন্যবাদ। সালমান ভাই, সফল হোক। শামীম আহমেদ, আলহামদুলিল্লাহ জি ভাই, সিলেট আসা হইব নি? সিলেট শহর আসা হইলে আপনি জানাইবা। আর আপনার দেখা মতে আপনি এখন প্রবাসী মানুষ, ব্রিটিশ অর্থাৎ লন্ডনে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন, দেশে আসার পর সেখানের পরিবেশ লন্ডনের মানে রাস্তার অবস্থা, সিলেট শহরের রাস্তার অবস্থা, এমনকি সব কিছু মিলেই আপনার কাছে কিলা লাগে? দীর্ঘদিন লন্ডন অবস্থান করছেন, দেশে আসার পর কতটুকু বেমানান বা মানানসই লাগছে একটু জানাবেন। এমডি আলামিন হুসাইন, কাচ্চিডাইনো কিতা অবস্থা? অবরোধ মানুষ আছেন নি ভাই? হালকা হালকা অবস্থা, আশা করি বুঝতে পারবা যে মানুষের পকেটে টাকা নাই, এই অবস্থাত মানুষে যে কিলা মানুষ যাইতো। কাচ্চিডাইন ভাই একটু দেখাইলাও সাইড, মানুষ নাই হইলে চলেন না কিটা? আগে নিচেও শাহিদ মানুষ আছিল, বর্তমান অবস্থায় গ্লাসের ভিতরে দেখা যার একজন দুইজন বনো আছেন, অর্থাৎ চা কফির দোকানে যেরকম তখন এরকম। আর অন্য সময় নিচ পর্যন্ত লাইন আছে ভাই। দুইটাত কাচ্চিডাইন একটু ভালো করে দেখাইলাও। ও দেখো ফুলকলির পাশে কাচ্চিডাইন, নিচ খালি। ধন্যবাদ যারা আমরা সাথে আছেন। আহমদ মাহবুব, আমি আমেরিকা থেকে দেখছি। ধন্যবাদ ভাই, আপনার অবস্থা কিন্তু একটু জানাইবা। অনেক আমরা সাথে যুক্ত আসেন, যুক্ত থাকবা, দেখছেন, দেখবা, আপনারা মূল্যবান মতামত অবশ্যই জানাই যাইবা। ভাই মিডিয়া কর্মী ভাইয়ের কাছে একটু আমি যাই, আমার সহকর্মী ভাই পাইছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা ভালো নেই? আপনার মুখ তো আপনার মিডিয়া নামটা আমরা দর্শককে একটু জানাইয়া, সিলেট শহরের পরিস্থিতি কিতা জানলা তাও জানাইবা ইনশাআল্লাহ। আসলে গাঁওগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাই স্বাগতম জানাইলাম, মুবারকবাদ জানাইলাম। বিশেষ করে আপনারা যেহেতু কষ্ট করা সাংবাদিক ভাই হল, আমি তো বিশেষ করে জালালপুর, মংলবাজার বা কালমুখ বা চণ্ডীপুর সব বিভিন্ন এলাকা ঘুরাইছি। ঘুরে আজকে দেখা গেছে যে তেমন কোনো অবরোধের প্রভাব পড়ছে না বা এই পর্যন্ত যে আমরা যতটুকু দেখলাম যে গাড়ি ঘোড়া চলে, গাড়ি চলে বা আসলে যে বর্তমান কোনো হরতালে বেশিরভাগ একটা সমস্যা হয়ে যায় যে আমরা যারা খেটে খাওয়া মানুষ আছি, যে বাজার হাট করতে গিয়া বিশেষ করে যে আলু, পেঁয়াজ বা অন্যান্য যে সামগ্রী কিনতে গিয়া অনেক দাম। আমি প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা কিন্তু যারা আছেন বা এমপি মন্ত্রী যারা আছেন তারা কাছে আমরা অনুরোধ করবো, আপনারা যারা হরতালে যারা প্রতিহত করা, এভাবে যারা বাজারের যে অসাধু যে ব্যবসায়ী আছে যারা দাম বাড়াইরা, এরা কিন্তু বহুত বড় আমি মনে করলাম অপরাধী। এরা মাল রাখে ঘর দোকানে, মাল রাখার পরে যেমনি হরতাল অবরোধ হয় তারা দাম বাড়াইলায়, এরা আমি মনে করবো আর বড় টাকায় মাল রাখিয়া সুযোগ পাইলে দাম বলাইলায়, সুযোগ পাইয়া তারা কিতা করে দাম বাড়াইলায়। তাই লাগে আমি অনুরোধ করবো বিশেষ করে ম্যাজিস্ট্রেট স্যার যারা আছেন বা পুলিশ অফিসার স্যার যারা আছেন, যারা পরোক্ষ করতে আছেন, আপনারা জেলা ওই যে অবরোধ শুনলে আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে আপনারা সাথে সাথে যাইরা বা হরতাল বা অবরোধের যারা অবরোধ করা এরারে আপনারা পড়াইয়া দিরা, আমি কই সাথে সাথে আউট আপনারা এরা বড় অবরোধ করিলাম। এরা আপনি তো কাজটা দিন আমি কাজ করিয়া কাজও নাই, অবরোধে কাজ কাম বন্ধ, কাজ করিয়া কেমন মানুষে বাজার করতো, একজন রিক্সা ড্রাইভার বা ইয়ে বাজার করতো, তারা কিভাবে বাজার করতো? আলুর কেজি 60 টাকা 70 টাকা 80 টাকা যে জেলা যারে পারেন বুঝাইয়া লইতো লর, এবং পেঁয়াজের কেজি কেউ বেচের 120 টাকা 110 টাকা 115 টাকা 140 টাকা। এই যে একটা কারবার চলে, এরারে আগে ঠিক করা আমার মনে হয় জরুরি দরকার। কথাগুলো অনেক মূল্যবান, আশা করবো এগুলো তারা ঊর্ধ্বতন কর্মকর্তারা খেয়াল রাখবা। আর আপনার আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক যারা যুক্ত হয়েছেন অবশ্যই অসাধু কালোবাজারি দিকে খেয়াল করা উচিত। যেমন রাজপথে যেমন প্রশাসনের শক্ত অবস্থান, প্রত্যেকটি বাজারেও মনিটরিংয়ের শক্ত অবস্থান হোক, যেন
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল ডাল তেল নুন মরিচ, যেগুলো না হলে না চলে, এগুলোর মূল্যের যে লাগামহীন মূল্য, এগুলো লাগাম টানা দরকার, এমনকি বাজার নিয়ন্ত্রণ করা দরকার আমরা মনে করি। আর ফজলে রাব্বি ভাই অনেক সুন্দর কথা বলছেন ভাই, ধন্যবাদ জানাইলাম। এমডি আলামিন ভাই রাইট কথা কইছেন, ধন্যবাদ জানাইলাম। অনেক আছেন আমরা সাথে, যেমন এমডি হুসেন আহমদ ভাই, ঠিক আছে ভাই, এগুলো বন্ধ করা দরকার। ভাই কিতা অবস্থা? অবস্থা তো খারাপ ভাই, মানুষ নাই। মানে কষ্ট করিয়াও হরতাল অবরোধ মানিয়া নিছেন গিয়ে না মানতে পাররা না? না, এটা তো মানিয়ে নেওয়া যায় না। আমরা তো পেট ফুকা মানুষ ভাই, আমরা তো আর লিয়ে বার হইতে হইব। সাধারণ মানুষ হিসাবে হয়। কিতা দাবি কররা? সাধারণ মানুষ ওখানে কইরাম এটা সংঘর্ষ সমাধান করুক তারা। গাড়ি খালি কিতা লাগি? গাড়ির প্যাসেঞ্জার নাই, খালি খালি ঘুরাইরাম, প্যাসেঞ্জার নাই। কেন? নাই প্যাসেঞ্জার, হরতাল অবরোধের কারণে প্যাসেঞ্জার আর না। কত টাকা রুজু করা যায় গাড়ি চালাইলে? গাড়ি চালাইলে তো এমনি মনোলোকা হরতাল না হইলে তো 1200-1400 টাকা রুজু করা যায়। মানে বর্তমানে তো 500 টাকা রুজু করা যায় না ভাই। ও অবস্থা। ও অবস্থা। বাজারের অবস্থা কিতা? খুব খারাপ, বাজার নাই, মানুষ নাই। বাজারের অবস্থা কিতা? তরকারি বাজার, চাউল ডাল তেল নুন মরিচের বাজার। ইটার অবস্থা তো আরো বেশি খারাপ রে ভাই। ইটার তো আগুন, ইটা বাজারও আগুন, হরতালের লাগে আগুন হয়ে গেছে। পরিবারের সদস্য কজন? 5 জন। আপনারা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমার বাইরের পরিবারের সদস্য 5 জন মানুষের মুখে খাবার দেন গাড়ি চালাইয়া, অর্থাৎ শান্তি কামনা আমরাও করি, তারা সবে শান্তি কামনা করা। সাধারণ মানুষ সবসময় কিন্তু এগুলোর বিপক্ষে অবস্থান করে, কারণ তারা বাংলাদেশে যে দুটি বৃহৎ রাজনৈতিক দল রয়েছে, বিএনপি আওয়ামী লীগ, তাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলো তারা পালন করুক, তবে এরকম কোনো কিছু না করুক যে অপ্রীতিকর ঘটনার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। আর অবশেষে কিন্তু দিন শেষে সাধারণ মানুষগুলোই কষ্ট করে, সাধারণ মানুষগুলোর কপালেই দুঃখ থাকে। তো যারা আমরা সাথে এখনো আছেন প্রত্যেক কমেন্ট করবার, রমজান আলী ভাই, এমনকি তারেক আহমেদ ভাই, অনেক আমরা সাথে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন দেশ তনে, এমনকি বাংলার বিভিন্ন জায়গা তনে আপনারা আমরা সাথে সরাসরি যুক্ত আছেন। আপনারা মূল্যবান মতামত একটু আমরা জানার চেষ্টা করব। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, আমরা আরো কিছু জানিবার চেষ্টা সাথে লাইভ সরাসরি যুক্ত আছেন। কমেন্ট করুক হুসাইন ভাই কমেন্ট করছেন, লায়েক ভাই, সৈয়দ লায়েক ভাই কমেন্ট করছেন, ধন্যবাদ জানাইলাম। ঠিক বলছেন, বাইরে কইরা যে ভাইয়া কইছেন বাজারের মূল্য লাগামটা না দরকার, বাজারে অসাধু কালো বাজারিরা কিন্তু সুযোগ পাইয়া মালের দাম বৃদ্ধি করিলাই, ইলা অবস্থা। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা। ভাই কিতা কিনে আনছেন? ভাই বড় কষ্ট লয়ে আইছি। কিতা আনছেন? ওয়ার্কশপের মাল, কিতা কিতা? মুটি আনছি, তালা আনছি, আর হোল্ডার এটা আনছি। চাউল ডাল তেল নুন মরিচের দাম বলছে, ওয়ার্কশপের কিন্তু দাম বলছে নি। সব তার দাম বাড়ছে, কেনে? 9 টাকা কেজিত বাড়ছে। স্টিলও খাইনি, জি আওতা মাঝে খায় না কিতা? খাইন ভাই, খাইন সব টাকাই। ও অবস্থা। তো যা করো ভাই। ভাই কিতাবা গাড়ি খালি লিয়ে যাও কেনে? ভাই মতো মানুষ নাই, আমরা শ্রমিক মানুষ চলতাম গিলা, বিকাল হইলে ডাইল 2-3 আধা কেজি 1 কেজি টেকাও মিলে না, বাচ্চা কাচ্চা লইয়া আমরা কিতা করতাম, এই যে আতঙ্কর মাঝে আছি আমরা। এই অবস্থা তুমি কিতা দাবি করবা সরকার সকল কাছে? আমরা তো ভাই চাইলাম সরকার দেওয়া আছেন, চাই না তাহলে, তবে আমরা ওগুলো চাই শান্তিপূর্ণ সুস্থ নির্বাচন দেওয়ার লাগে। কত এটা শান্তি চাইরা? জয়, আমরা শান্তি চাই ভাই, বুট কেন্দ্র দিয়া শান্তি মতো বুটটা দিতাম। ভাই বাড়ি কোন জায়গা? আমার বাড়ি গোলাপগঞ্জ। আপনাকে ধন্যবাদ। জয়, সালাম আলাইকুম। দর্শক যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবো, এমনকি আপনার মূল্যবান মতামত আমরা সাথে থাকেও জানাই দিলাইবা। আমরা আশা করলাম ভাই শিক্ষার্থী ভাই তারা একটু জানাই যাক, আপনারা লেখাপড়ার কোনো প্রভাব পড়েনি ভাই? একটু ভাই জানাইছেন যে তারা লেখাপড়ার কোনো প্রভাব নাই। যারা আমরা সাথে এখনো আছেন দর্শক সাথে থাকতে আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকেও জানাই দিলাইতা, এমনকি আমরা আশা করবো আপনারা আমরা সাথে থাকবা। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা। যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবা, এমনকি আমরা সাথে থাকিও আপনারা জানাই দিলে এবার শহরের পরিস্থিতি। ভাই একটু আমরা জানতাম পারমনি আপনি কোন জায়গা চপ গেছলা, পরিস্থিতি কিতা ভাই? একটু যদি আই যারা ভাই যারা আমরা সাথে আসেন ভালো আছেন? জি ভালো আছে। আমারে একটু জানাইবা যে আপনি আজকে শহরের কোন কোন জায়গা গেছলাম? আমি আসলাম তখন মগলাবাজার আসলাম, মগলাবাজার থেকে আইছি। তখন যাইমু জিন্দাবাজার, যাইমু জিন্দাবাজার যাইমু। আমার দেখা মতে চিত্র মতে এই যে 28 অক্টোবর থেকে আজ 6 নভেম্বর প্রায় 9 দিন, 9 দিনের চিত্র একটু জানাবেন। 9 দিনের চিত্র তো গতকালকে তো মগলাবাজার যতটুকু শুনলাম, একটা পিক আপে আগুন দেওয়া হয়েছে, পরে সিএনজি টিএনজি পাটকেল খেলা হয়েছে। তা আপাতত এখন বর্তমানে পরিস্থিতি তো মোটামুটি ভালোই দেখলাম, শহরে কোনো জায়গায় আহামরি কিছু নাই, কিন্তু গতকালকে আপনার অবস্থান পক্ষে না ভালো বিপক্ষে? হয়েছে।
কোনটার পক্ষে মানে মানে অবরোধ হরতাল এগুলোর পক্ষে না বিপক্ষে আপনার সাধারণ হিসেবে বা- না আমি সাধারণ হিসেবে মনে হয় কোনোটার আমি তো অবরোধ হরতাল দিলে তো মানুষের ভোগান্তি সৃষ্টি হয় জি। জীবনের বিপন্ন সৃষ্টি হয় মানুষের চলাফেরা করতে সমস্যা হয় যারা নিত্যদিনে ইনকাম করে তারা কত কষ্ট হয় তাদের আর আমরাও তো ব্যবসা বাণিজ্যতে আছি আমাদের তো ক্ষয়ক্ষতি করতে হইল সব কিছু মিলাই আচ্ছা, যারা রাজনীতি করে তারা হয়তো রাজনীতিক কার্য সম্পন্ন করে কিন্তু দিন শেষে কষ্ট টাকা কষ্টের সাথে তো সবার সাধারণ মানুষের ভোগান্তি দিন শেষে সবাই রাজনীতি করে তারা তারার দল লইয়া আছে পদবি নিয়ে। পদবি নিয়ে আছে কিন্তু মানুষের তো সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হয় তো সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত তো এটা তো আসলে কাম্য নাই হ্যাঁ তো এইটা রাজনৈতিক দলের সাথে যুক্ত না আছেন? আমি কোনো রাজনীতির সাথে যুক্ত নাই এখন সাধারণ মানুষ হিসেবে সুশীল সমাজের একজন হিসেবে আপনার দাবি কি আমার দাবি হলো এটা রাজনৈতিক অরাজকতা এটা বন্ধ হইয়া সুষ্ঠুভাবে সবকিছু সমাধান হোক সমাধানের পথ আছে সুষ্ঠুভাবে সবকিছু সমাধান হোক এটা মারামারি কাটাকাটি আর পিক আপ আগুন দেওয়া বাস আগুন দেওয়া এগুলো তো কোনো সমাধান হইতে পারে না ধন্যবাদ ঠিক আছে দর্শক যারা আমরা সাথে আছেন প্রত্যেক আমরা সাথে থাকবো প্রাইম সিলেটি চ্যানেল যারা আমরা সাথে যুক্ত আছেন প্রাইম সিলেট ও সিলেটি চ্যানেল তো আমরা কিন্তু লাখো দর্শক অর্থাৎ লাখ পেরিয়ে মিলিয়নের গণ্ডিতেও যাই আমরা প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা কিন্তু একটা বিষয় জানাইতাম পারি আমরা আগে তারা ডাক দিয়েছিলাম আমার ঘুরিয়ে আইসেন শিক্ষার্থী ভাই তারা কোন জায়গায় লেখাপড়া করো আমি দক্ষিণ সুমা সরকারি কলেজ ভাই তারা চিন্তাই পারো প্রাইম সিলেট জি আর আপনি এখন দেখা বাড়িতে শুনতে পারবা যে আপনি কোনো আছে কিতাব পরিস্থিতি লেখাপড়া সত্য জানাইবা যে স্কুল কলেজে আপনার যে ক্লাস আপনার ক্লাসরুমের আগের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি উপস্থিতি বা বর্তমান হরতাল অবরোধে শিক্ষা ক্ষেত্রে প্রভাব পড়ছে নি তোমার মতে আমার মতে বর্তমান অবরোধের মাঝে শিক্ষাক্ষেত্রে তেমন একটা প্রভাব পড়ছে না পড়ছে কিছুটা মানে মানুষের বয়বীতির কারণে কিছুটা পড়ছে কিন্তু গাড়ি তারপরে মানুষ তেমন একটা প্রভাব পড়ছে না সবটাও মোটামুটি আগের মতো স্বাভাবিক আছে মানে আমরা যে আইসি মুরাদপুর থেকে আইসি দক্ষিণ সুমা কলেজ পাখা জায়গা তারপরে তো অন্য তেমন একটা কোনো প্রভাব আমরা লক্ষ্য করছি না ক্লাসরুমে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম কিন্তু মোটামুটি ঠিক আছে স্যারদের একটু সমস্যা হচ্ছে কারণ স্যারদের বাসা তো অনেক দূরে সেই জন্য ও বিষয়টা জানাও তোমরা যে স্যার আছেন কোন কোন জায়গার বাসা আর স্যার নাম মেনশন করা লাগতো না মানে সমস্যা কোন স্যারের বা কোন জায়গার স্যারদের সমস্যা মানে ক্লাসরুমে আইতে পারেন না মনে কোন কোন জায়গার বাসা তো এক্স্যাক্টলি জানি না কিন্তু স্যারদের বাসা শুনছি যে স্যার যখন অন্য স্যার আসছেন তখন বলছেন যে অন্য স্যারের বাইরেও তার বাসা হ্যাঁ আছে অনেক স্যারের শহরের বাইরে বাসা আছে ওনার বাসা দূরে থাকার জন্য উনি আসতে পারেন না। তোমাদের সহকর্মী অর্থাৎ সহপাঠী ছাত্রছাত্রী ভাই বোনদের কোনো জায়গায় টিকেটিং এর বা বাধার সম্মুখীন আমাদের সহকর্মীর মধ্যে কেউ পিকেটিং বা বাধার সম্মুখীন হয় নাই তেমন একটা চোখেও করে নাই পিকেটিং আসছি তো 2-3টা পয়েন্ট পার করে আসছে দেখি নাই দর্শক যারা আমরা সাথে যুক্ত আছেন আমরা শিক্ষাক্ষেত্রে কতটুকু প্রভাব পড়েছে তা আমরা জানার চেষ্টা করছিলাম এমনকি আমরা আপনাদেরও জানানোর চেষ্টা করছিলাম যারা আমাদের সাথে আছেন সঞ্জীব কুমার বাইশো আসলে আমার কাছে মনে হয় হরতাল অবরোধ থেকে আরো ভয়ঙ্কর হচ্ছে বাজারের দ্রব্যমূল্য সরকারি দিকটি ভালোভাবে পর্যবেক্ষণ রাখলে দেশের মানুষের উপকার হবে তো আমরা যে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম সিলেট শহর থেকে এমনকি সিলেট শহরের রাজপথ থেকেই আমরা সেখান থেকেই আপনাদের জানানোর চেষ্টা করব এমডি ফারুক ভাই হবিগঞ্জ লাখাই থানা থেকে যুক্ত আছি অনেক আমরা সাথে যুক্ত টিটু চৌধুরী ছেলেটা সত্য বলেননি ছেলে অনেক আমরা সাথে যুক্ত আছেন আপনারা মূল্যবান মতো আমরা জানার চেষ্টা করবো বাবুল রানা সফল হোক শরীফুদ্দিন দেশে আসতে পারবো না ভাই কেন ভাই দেশে আইতা না একটু জানাইবা সরি ভাই অনেক জায়গাতে কিন্তু আপনারা আমরা সাথে যুক্ত আছেন আমরা আশা করবো আপনারা আমরা সাথে থাকবা কমেন্ট করবা এমনকি কমেন্ট করিয়ে আপনারা মূল্যবান মতামত জানাইবা হে কোন জায়গাতে আমরা লোকে যুক্ত আসলাম আমরা দেশের একটু আপডেট দিই যেহেতু প্রথম কইছি যে একটু আপডেট আমরা দিব আপনারা দেওয়ার চেষ্টা করবো একটু আপডেট দিব দেওয়ার পরে আমরা অবশ্যই এখনকার লাইভ নিয়ে বিদায় নিব আমরা আপনারা জানাইবার চেষ্টা করি আর যে সিলেট শহরের বর্তমান পরিস্থিতি রাস্তার অবস্থা এমনকি আমাদের হাতে থাকা তথ্য বিএনপি জামাতে ঢাকা 48 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা আগুন দেওয়া বাসগুলোর মধ্যে একটি পার্কিং করা ছিল অন্য তবে আলাদা 2টি ঘটনায় কেউ হতাহত হননি বা এরকম খবর মিলেনি স্থানীয়রা জানান রোববার দিবাগত রাতে গাজীপুর জেলা শহরের বিলাসপুর বরতলা এলাকা শহরের পাশে পার্কিং করে রাখা নিরাপদ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রকিবুল হাসান জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় আর আমরা একটু জানাইবার চেষ্টা করবো আর আমাদের হাতে যে আপডেট আছে বিএনপি জামাতে ঢাকা
ঢাকা অবরোধ ও বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের চলমান বিক্ষোভ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার 6 নভেম্বর বিজিবি জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন। যারা আমাদের সাথে আছেন আরও জানানোর চেষ্টা করছি, তিনি জানান ঢাকা সহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। উল্লেখ সরকারের পদত্যাগ এক দফা দাবি এবং কি মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। তাদের যুগপথ আন্দোলনের শ্রমিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামাতে ইসলামী আলাদা এই 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে। এর আগে গত সপ্তাহের শেষ দিন 31 অক্টোবর থেকে 2 নভেম্বর টানা অবরোধ পালন করে বিএনপি জামাত। তার আগে 29 অক্টোবর হরতাল পালন করে সারা দেশে সকাল সন্ধ্যা। আর আমি জানানোর চেষ্টা করছি যে আসলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের শুরুতে ঢাকা, গাজীপুর, চট্টগ্রামের বেশ কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে। দর্শক কমেন্ট করছেন তো আপনারা, কোয়েস ভাই ছেলেটা ভুল বলছে, বর্তমানে লতিফা সবি ডিগ্রি কলেজ বন্ধ। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত। আহমেদ মাহবুবা ভাই, আমি কিছু মানুষদের হেল্প করতাম ভাই, কিতা হেল্প করতাম একটু জানাইবা মাহবুব ভাই। কালকে দেশে আসবো ইউএসএ থেকে, ধন্যবাদ জানাইলাম আপনারে। আমি আপনার কমেন্ট আমি রাখলাম, ইনশাল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই হিসাবে আমরা নাম্বার দিব। যারা আমরা সাথে আসতেন অবশ্যই সাথে থাকবা, এমনকি আপনারা মূল্যবান মতামত জানাইবা। মাহবুব ভাই যদি আপনি প্রাইম সিলেটের লাইভে তখন আহমেদ মাহবুব ভাই, আমরা সব সময় হতদরিদ্র এমনকি অবহেলিত মানুষের পাশে আছি। আমরা চাই আপনাদের মাধ্যমে আপনাদের সেবা তাদের কাছে পৌঁছুক। আপনার কমেন্টের যদি রিপ্লাই দেই, আপনি কি তা রিপ্লাই থেকে নাম্বার পাইবা না আপনি ইনবক্স পাইবা? যদি আপনি রিপ্লাই না বুঝেন তাহলে প্রাইম সিলেটের ইনবক্স পাইবা, ইনশাল্লাহ আমার নাম্বার পাইবা। আর একটা কমেন্ট করে জানাইবা, ঠিক আছে নি? ধন্যবাদ ভাই। আপনি প্রাইম সিলেটের ইনবক্সে একটা মেসেজ দিয়ে রাখেন, প্রাইম সিলেটের মেসেঞ্জারও, প্রাইম সিলেট অথবা সিলেটি চ্যানেলের মেসেঞ্জারে ইনবক্স দিয়ে রাখলে আমি নুমান অথবা সাহেব তালুকদার ভাইয়ের নাম্বার দিব, আমরা কথা কইমু, সরাসরি আপনার সাথে দেখা করবো, বাস্তব অর্থে অসহায় মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবো। যারা আমরা সাথে আসুন সাথে থাকবা, মূল্যবান মতামত জানাইয়া আপনার এলাকার পরিস্থিতি আমার কাছে তুলে ধরবা। কিতা অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ বালা। একজন মিডিয়া কর্মী হিসাবে শহরের পরিস্থিতি কিতা একটু জানাইবা। আসলে সাধারণ মানুষ হইয়া মাতি, মিডিয়া কর্মী হইলে সব সময় মাতি, মিডিয়া কর্মী হইলে সবটা মাতা যায় না আসলে। অবশ্যই এই যে 2 দিন পরে পরে কর্মসূচি, যে কোনো দলের কর্মসূচি হোক, বিএনপি আওয়ামী লীগ দফায় দফায় কর্মসূচি দিল। এই কর্মসূচিতে আসলে আমরা সাধারণ মানুষ যারা আছি, আমার আপনার মতো যারা খেটে খাওয়া মানুষ আছে, তারার কিন্তু ক্ষতিগ্রস্ত। দেখো আমার বেতন মাত্র 10,000 টাকা। তখন আমি গত পরশু দিন আমি কিনছি আলুর কেজি আপনার গিয়ারি 50 টাকা, আজকে কিনার লাগে আলুর কেজি 70 টাকা। আমি পেঁয়াজ কিনছি গত সপ্তাহ গিয়ারি আপনার 80 টাকা দিয়ে, আজকে কিনা লাগে 120 টাকা। এই যে দফায় দফায় যে আন্দোলনটা, এই যে দফায় দফায় অবরোধ, এই কারণে কিছু কুচুকরি মহল যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আপনার মালগুলা স্টক করিয়া কিন্তু তারা এইভাবে অবৈধভাবে কিন্তু তারা মালগুলার দাম বাড়ায়। সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী। এরপরে আমরা স্কুল কলেজে যাইতে পারলাম না, ভার্সিটিতে যাইতে পারলাম না, 2 দিন পরে কর্মসূচি। শিক্ষা ক্ষেত্রে কতটুকু প্রভাব পড়ছে এই হরতাল অবরোধ? শিক্ষা ক্ষেত্রে অবশ্যই খুবই কষ্টজনক একটা ব্যাপার। শিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে আমার বাতিজিকে আমি স্কুলে নিয়ে আসা লাগছে, যেই জায়গায় তাদের স্কুলের গাড়ি ছিল কিন্তু বইয়ের কারণে গাড়ি পুড়িয়ে ফেলবে, জ্বালিয়ে ফেলবে, সেই কারণে কিন্তু তারা স্কুলের গাড়িটি অফ রেখেছে, সেই কারণে আমি নিজে গিয়ে আনতে হচ্ছে। এরকম হাজার হাজার মা বাবা স্কুলে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে তারপর তার বাচ্চা ছেলেকে নিয়ে আসতেছে স্কুল থেকে। আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে শহরের বিভিন্ন জায়গায় যেমন প্রশাসনের টহল, তেমনি ভাবে বাজারে নিয়ন্ত্রণের জন্য টহল হোক, এমনকি শিক্ষাক্ষেত্রের জন্য এর প্রভাব না পড়ে তার জন্য আপনারা? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এহসান বাইরে। এহসান হলো আমিন, আমাদের গ্লোবাল প্লাস সিলেট 1 সিলেট প্লাসও যার লাইভ পাই, অনেক সুন্দর কথাবার্তা। আর সাথে হৃদয় দাস আসলা সিলেট প্লাসর রিপোর্টার হৃদয় বাইরে আমি ধন্যবাদ জানাই। যারা আমরা সাথে আসেন দর্শক, আপনার মূল্যবান মতামত আমরা জানাইবা, এমনকি সাথে তাকিয়া আপনার মতামত আমরা জানাইবা। আমরা সাথে তাকিয়া আমরা মতামতগুলো এমনকি আমরা দেখানোগুলো আপনি দেখতে পাররানি, বুঝতে পাররানি, অবশ্যই জানাইবা। আমরা যারা মতামত জানলাম তাদের অবস্থা, তাদের পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো। প্রত্যেক আমরা সাথে থাকবো, আপনার অবস্থা জানাই। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবো। আমরা কিন্তু শহর থেকে শহরের পরিস্থিতি দেখাই, সাধারণ মানুষের অবস্থা দেখাই, এমনকি শহর থেকে বিভিন্ন বিষয় তুলিয়া ধরি। ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম। অলি রহমান ভাই সালাম দিচ্ছেন, সালামের উত্তর দিলাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রত্যেক আমরা সাথে থাকবা, সাথে থাকি আপনার মূল্যবান মতামত আমরা জানাইবা। অনেক আমরা সাথে যুক্ত আছেন। অলি রহমান ওয়ালাইকুম আসসালাম। কয়েস ভাই ধন্যবাদ জানাই। কয়েস ভাই করে বর্তমানে সব জায়গায় ফাইনাল পরীক্ষার সময় দয়া করে একটু শান্তি চাই। আসলে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আমার কয়েস ভাই কোয়েশন
বর্তমানে আপনারা জানেন যে আজকে নভেম্বরের 6 তারিখ আর নভেম্বরের 15 তারিখের ভিতরে দেশের অসংখ্য অর্থাৎ প্রায় 80% হাই স্কুল প্রাইমারি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানও কলেজ ভার্সিটিতে কিন্তু পরীক্ষা নেওয়া হয় যে অক্টোবর নভেম্বরের দিকে, কিন্তু এই সময় যে বার্ষিক পরীক্ষার সময় সারা বছর লেখাপড়ার পর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে, এই সময় হরতাল অবরোধ হলে পল্লী এলাকার মানুষজন শহরে এসে পরীক্ষা কিভাবে দিবে, যারা দূর দূরান্তে থেকে পরীক্ষা দিতে আসে তারা কিভাবে দিবে, হঠাৎ করেই বন্ধ। আর যদি গ্যাপ হয়ে যায় স্কুল কলেজ বন্ধ থাকে তাহলে কিন্তু ভালো লেখাপড়া করা যায় না, ভালো ফলাফলও আশা করা যায় না। সুমন ভাই, আলুর কেজি 35 টাকা, তুমি 70 টাকা পাইলে কোন জায়গায়? ভাই কোন জায়গায় 35 টাকা একটু জানাইবা। বর্তমান অবস্থায় কিন্তু 35 টাকা শহরে দেখা যায়নি। গতকালকে কিন্তু একটি খোলা ট্রেনে দেখেছি, খোলা যে বেন গাড়ি করে বিক্রি করে সেখানে 45-50 ছিল আমার দেখা মতো। তবে ভাই এলাকার যে দোকানপাটগুলো তাও যে তারা আগে মাল নিয়েছিল এখনো কমাইছে না, ওই 70 টাকা, অর্থাৎ মাল পরিবর্তন নিলে নতুন মাল নিলে তারা কমাইবো। কারণ একটা মানুষের 65 টাকা আলুর কেজি কিনিয়া নিছে 70 টাকা বিক্রি করতো, এই অবস্থাতে আপনি একবার চিন্তা করুক তারা কিন্তু 40 টাকা বলেও বিক্রি করতো না। অবশ্যই বাজার মনিটরিং দরকার, লাগাম টানা দরকার, প্রশাসনের এমন ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করার সবেও আমরাও দৃষ্টি আকর্ষণ করি। দর্শক, আমরা যা জানাইছিলাম শহরে অন্যান্য দিনে তুলনায় অর্থাৎ হরতাল অবরোধ না হলে যেমন গাড়ি থাকে, মানুষের চাপ থাকে তেমন নয়। তবে বেলা বাড়ার সাথে সাথে গাড়ি বৃদ্ধি পেয়েছে, মানুষজনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অবরোধকারীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তবে রাজপথে নয়, রাজপথে প্রশাসনের টহল, যদি সুযোগ পান রাজপথে অবস্থান করবেন বা অবস্থান সিলেট টু ঢাকা মহাসড়কে তারা অবস্থান করেছেন। এমনিতেই দেখা যাচ্ছে যে প্রশাসন, পুলিশ র্যাব, বিজিবি সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের গাড়ি নিয়ে আছেন, কোনো জায়গায় খবর পেলেই চলে যান। এমনকি অনেক সময় সাধারণ মানুষ 999 কল করে জানায় বা অনেক সেবা মানুষ নিচ্ছে। তবে দর্শক, আমাদের সাথে যারা ছিলেন বিভিন্ন জায়গা থেকে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে থাকুন, আপনার এলাকার পরিস্থিতি জানুন, সিলেটের পরিস্থিতি দেখুন, সরাসরি জানুন।